প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সিবিসি প্যাটার্নের কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব। আমাদের শিক্ষার্থীরা অনেক সময় ইংরেজি রিডিং করতে পারে না, এজন্য আমরা আজকে কিছু সিবিসি প্যাটার্নের কিছু রুল সম্পর্কে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাতে আমাদের কয়েকটি ওয়ার্ড লেখা আছে, যেটা হচ্ছে লেখাটা হচ্ছে সিবিসি প্যাটার্নের আলোকে এই জায়গাতে লেখা আছে। এখন হচ্ছে সিবিসিটা একটু বলে নেই। সি দ্বারা আমাদেরকে কনসোনেন্ট বোঝাবে এবং বি দ্বারা আমাদেরকে ভাওয়েল বোঝাবে এবং সি দ্বারা আবার কনসোনেন্ট বোঝাবে। অর্থাৎ প্রথমে থাকবে কনসোনেন্ট, বাদে থাকবে ভাওয়েল, এরপরে অর্থাৎ আজকে আমরা তিনটি ওয়ার্ড প্যাটার্নের সম্পর্কে আলোচনা করব। এই জায়গাতে শুধুমাত্র আমরা ভাওয়েল হিসাবে আমরা ও ব্যবহার করব এবং এগুলো কিভাবে আমাদেরকে উচ্চারণ করতে হয় সেই বিষয়ে আমরা সম্পর্কে বলি। যখনই আমাদের সিবিসি রুলের আলোকে যখন আমাদের ভাওয়েল ও থাকবে, তখন আমাদের প্রকৃতপক্ষে বা আমরা ওটাকে উচ্চারণ করতে পারবো না, অর্থাৎ ওর কোনো ধরনের উচ্চারণ হবে না। যেমন আমি একটি জায়গাতে দেখি, যেমন আমাদের সিবিসি রুলের আলোকে এখানে জি হচ্ছে আমাদের কনসোনেন্ট, ওটা হচ্ছে আমাদের ভাওয়েল, সিটা হচ্ছে এখানে ডিটা হচ্ছে কি আবার কনসোনেন্ট। তাহলে আমার জি এর পরে যখনই ও থাকবে তখন জি এর উচ্চারণ আমার গ হবে। তাহলে জি থেকে আমি পেলাম গ। এরপরে আমার যে রুল বা নিয়ম আছে যে সিবিসি প্যাটার্নের ক্ষেত্রে যখনই আমাদের ও ভাওয়েলটি থাকবে তখন আমরা কি করব না, ওর কোনো উচ্চারণ নিব না। তাহলে আমাদের ডি দ্বারা আমাদের কি বুঝাবে, ডি। তাহলে এটার উচ্চারণ হলো গড। এরপরে হচ্ছে এন দ্বারা আমাদের দন্তীয় ন বুঝাবে, ওর উচ্চারণ হবে না, ডি দ্বারা হবে ড, নট। এরপরে হচ্ছে পি দ্বারা আমাদেরকে কি বুঝাবে, প, ওর উচ্চারণ হবে না, ডি দ্বারা ড, পট। সি দ্বারা আমাদের ক বুঝাবে, ওর উচ্চারণ হবে না, তাহলে হয় কট। আর দ্বারা আমাদের কি বুঝাবে, র, ওর উচ্চারণ হবে না, ডি, রড। ডি দ্বারা আমাদেরকে কি বুঝাবে, ড, ওর উচ্চারণ হবে না। কোন ওয়ার্ডের শেষে যখনই জি থাকবে তখন সেটার গল উচ্চারণ দিবে, তাহলে কি হবে, ডগ। এফ এ কি দিবে, ফ দিবে, ওর উচ্চারণ হবে না, জি এ গ দিবে, তাহলে কি হলো ফগ। এইচ এ কি দিবে, হ, ওর উচ্চারণ হবে না, জি এ দিবে কি গ, উচ্চারণ হবে হগ। এল এ দিবে ল, ওর উচ্চারণ হবে না, জি এ কি দিবে গ দিবে। সি এ দিবে আমাদের ক, ওর উচ্চারণ হবে না, তাহলে কট। ডি এ দিবে আমাদের ড, ওর উচ্চারণ হবে না, টি এ দিবে ট, ডট। জি এ দিবে আমাদের গ, ওর উচ্চারণ হবে না, কট। এইচ এ দিবে আমাদের হ, ওর উচ্চারণ হবে না, টি এ দিবে ট। এল এ দিবে ল, ওর উচ্চারণ হবে না, লট। পি এ দিবে প, প, ওর উচ্চারণ হবে না, হবে পট। এন এ দিবে দন্তীয় ন, ওর উচ্চারণ হবে না, টি এ দিবে ট, নট। আর এ দিবে র, টি এ দিবে ট, রড। জি এ দিবে জ, ওর উচ্চারণ হবে না, বি এ দিবে জ, ব। বি এ দিবে ব, ওর উচ্চারণ হবে না, এক্স, বক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সিবিসি প্যাটার্নের নিয়মের আলোকে আমরা আজকে যে রুলটি আলোচনা করলাম এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। তাহলে আমাদের রিডিং বা লেখার সময় আমাদের এই যে ওয়ার্ডের যে প্যাটার্নের যে নিয়ম আছে
প্রত্যেকটি সিবিসি প্যাটার্নের রুল সম্পর্কে আমাদের জানতে হবে। আমি আশা করি প্রত্যেক শিক্ষার্থীরা ইংলিশ যখন পড়বে তখন বুঝে শুনে পড়তে হবে, তাহলে তোমার কাছে ভালো লাগবে, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সকলকে ধন্যবাদ।